তো আমি চলে এসেছি ছাদে, আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। দেখো আমার গায়ে আমি মানে নিয়ে এসেছি বাদিয়ে। আর বাবার জামা কাপড় এই যে মা ধুয়ে নিচে দিয়েছিল, তো নিচে রোদ্দুর নেই, একটুও রৌদ্র নেই, আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো চলো আমি এইগুলো মেলে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি যখন জামা কাপড় মেলতে উপরে আসি, তখন দেখি বাবা এসছে, আর বাবা মনে হয় মাছ নিয়ে এসছে। তো নিচে গিয়ে আবার সেই মাছগুলোকে কাটতে হবে। আর এইখানে বাবার জামাটা রোদ্দুরে দিয়েছিলাম, কারণ কি বলতো, মোটা মোটা জামা তো মা ধুয়ে না নিচে মেলেছিল, কিন্তু নিচে তো রোদ্দুরই পাচ্ছে না। আর তো চলো মেলা হয়ে গেছে, আর আমি এখন যাবো নিচে। বাবা মনে হয় মাছ এনেছে, সেই মাছগুলো কাটতে হবে। তো চলো তারপর নিচে যেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে মাছ টাছ কেটে টেটে এসছি হচ্ছে জানলাটা মুছতে, কারণ আমার এই ঘরের জানলাটা মুছতে বাকি ছিল না। অন্য ভিডিওতে দেখেছো যে আমার প্রতিটা জানলা মোছা হয়ে গেছে, আর বারান্দার জানলা দুটো বাকি আছে। তো আমি ভাবলাম যে এই জানলাটা মুছে তারপরে আবার যাব রান্না করতে, নাহলে বেলাটা অনেক হয়ে যাবে। তার জন্য এই একটা জানলাই আজকে মুছবো, মুছে টুছে তারপরে আবার যাবো রান্না করতে। এইদিকে ছেলেও কিন্তু স্কুলের দিকে রওনা হয়ে গেছে। তো ভাবলাম যে ও যখন বাড়িতে নেই, আর ও বাড়িতে না থাকলে না পরিবেশটা পুরো শান্ত, মানে বাড়িটা পুরো শান্ত হয়ে থাকে। আর যদি বাড়িতে থাকে তাহলে তো বাপরে বাপ, মানে সব সময় স্পিড ম্যান মানে যাকে বলে, সেরকম দুরন্ত এক্সপ্রেসের মতন ওর পেছনেও আমাকে দৌড়াতে হয়। তারপরে এখানে মুছে নিচ্ছিলাম, কিন্তু আমি জানলাগুলো মুছছিলাম, গ্রিলগুলো কিন্তু এখনও মুছিনি, গ্রিলগুলো মুছতে বাকি আছে। তো সেই গ্রিলগুলোও মুছবো, কিন্তু কদিন পরে। মানে কি বলতো, সামনে তো পুজো আসছে, আমাদের এখানে তো মনসা মন্দিরের মনসা পুজো। তো সেইখানে অনুষ্ঠানের সময় বাড়িতে তো সব ধোয়া মোছা এমনিই হয়, আর আমার তো ডেলিই হয়, সেটা কোনো ব্যাপার না। তো তার জন্য সেই সময় আবার এইগুলোকে আবার নতুন করে মুছতে হবে। তো তোমাদের প্রতিটা ভিডিওই আপডেট দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো এখানে মাছের ঝোল হয়েছে, লোটে মাছের তরকারি হয়েছে, এই যে লোটে মাছটা রান্না করেছে হচ্ছে মা, আর এইখানে হচ্ছে মাছের ঝোল। তো আমরা খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর রান্না হয়েছে হচ্ছে পানি কচু, যে পানি কচু বলে না, সেই পানি কচু রান্না হয়েছে। পানি কচু না, সরি, দুধমান কচুর ডগা আছে যেটা, সেইটা রান্না হয়েছে। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই অনলাইন থেকে কাঁচ অর্ডার দিয়েছিল, মানে হচ্ছে আয়না। সেই আয়নাগুলো এই যে, তো আয়নাগুলো দেখে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, আয়নাটা না ভীষণ পাতলা আর প্লাস্টিকের মতন, অনলাইন থেকে অর্ডার করেছে, ভীষণ ভালো লেগেছে। কিন্তু তোমার দাদাভাই যখন দোকানে লাগাবে তখন তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। আর এইখানে সন্ধ্যার সময় ছেলে তো ভীষণ পরিমাণে চেতেছে যে আমাকে ফুচকা কিনে দাও, ফুচকা কিনে দাও। হ্যাঁ, তার জন্য কাকা যাওয়ার সময় ফুচকা দাঁড় করালাম কাকাকে, তখন ফুচকাটা নিচ্ছি। আর ছেলে ভীষণ খুশি ফুচকা খাবে বলে। আর এইখানে দেখো, মানে কি, আমার টাকাগুলো ও খরচা করতে পারলে বাঁচে, যেই দেখবে মার কাছে টাকা আছে, মানে এখন সেইটা এখন খাওয়াতেই হবে। বলেছে যে ফুচকা খাওয়াতে হবে, তো ফুচকা খাওয়াতেই হবে। তার জন্য এখন আবার ফুচকা কিনতে বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে ফুচকা, আমরা এখন সবাই মিলে ফুচকা খাবো। তো চলো গাইজ, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর এই দেখো আমার ছেলে ঝালে এমন শিশাচ্ছে, আর চিনি খাচ্ছে, ভীষণ পরিমাণে ওর ঝাল লেগে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।